তো ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম ভিডিও স্ক্রিনে। তো আপনার স্মার্টফোন যদি গরম হয় বা হ্যাং হয়, এর হাত থেকে বাঁচার জন্য আপনাকে 2 থেকে 3টা সেটিং যদি আপনি করে নেন, তাহলে আপনার ফোন আর কখনো হ্যাং হবে না বা আপনার ফোন আর কখনো গরম হবে না, গ্যারান্টি সহকারে। তো এখন আমি সেই সেটিংসগুলো দেখাবো। তো সেটিংসগুলো দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুনই দেখেন, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করে ফ্রেন্ডদেরকে দিয়ে দিবেন। তো এখন আমরা চলে যাব মূল ভিডিওতে। তো প্রথমে আমরা যে সেটিংসটি করব, এই সেটিংসটি করার জন্য আমাদের মোবাইলের যে প্লে স্টোর থাকবে, প্লে স্টোরে চলে যেতে হবে। তো আমি এখন আমার মোবাইলের প্লে স্টোরটা ওপেন করলাম। তো প্লে স্টোর ওপেন করলে এমন একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তারপর প্লে স্টোর এখানে যে 3 লাইন্স আছে, আপনি 3 লাইন্সে ক্লিক করবেন। তো 3 লাইন্সে ক্লিক করলে একদম উপরে এখানে মাই অ্যাপস অ্যান্ড গেমস আছে, মাই অ্যাপস অ্যান্ড গেমসে ক্লিক করবেন। তো মাই অ্যাপস অ্যান্ড গেমসে ক্লিক করলে এখানে আপনি 3টা অপশন পেয়ে যাবেন, আপডেট, ইনস্টল এবং লাইব্রেরি। তো আমরা এখন লাইব্রেরি ক্লিক করব। তো ভিউয়ার্স, আমাদের প্রয়োজন ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের স্মার্টফোনের প্লে স্টোর থেকে আমরা অনেক অ্যাপস ডাউনলোড করি বা ইনস্টল করি। আমাদের প্রয়োজনে যেমন আমাদের স্মার্টফোনের প্লে স্টোর থেকে আমরা কিছু অ্যাপস ডাউনলোড করি, সেগুলোর প্রয়োজন শেষে কিন্তু আমরা কি করি, এইগুলোকে আনইনস্টল করে দেই। আমি যদি এখন আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমার নিচে এখানে যে টিউববাডের একটা অ্যাপস আমি কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করেছি, আমার একটা প্রয়োজন ছিল বলে। তো আমার এখন এই অ্যাপসটা প্রয়োজন নয়, আমরা এই অ্যাপসটা এখান থেকে আনইনস্টল করে দেবো। তো আনইনস্টল করে দিলাম, ওকে করে দিলাম। তো আমার টিউববাডি অ্যাপসটা আমার মোবাইল থেকে কিন্তু আনইনস্টল করে দিয়েছি। তো আমি ভাবছি আমার স্মার্টফোন থেকে টিউববাডি অ্যাপসটা চিরতরে আমি কিন্তু আনইনস্টল করে দিয়েছি। আসলে কিন্তু এটা আনইনস্টল হয়নি, এটা এটা কিন্তু আপনার স্মার্টফোনের ভিতরে থেকে যায়। এবং কীভাবে চিরতরের জন্য রিমুভ করবেন আমি এখন দেখাবো। তো আমার স্মার্টফোন থেকে টিউববাডি অ্যাপসটা যে একেবারে রিমুভ হয়নি বা আনইনস্টল হয়নি, এখন আমি আপনাদের দেখাবো। তো একটু আগে আমি যে টিউববাডি অ্যাপসটা আমার মোবাইল থেকে আনইনস্টল করে দিয়েছি, আমি ভাবছি আমার মোবাইল থেকে আনইনস্টল হয়ে গেছে চিরতরে, আসলে কিন্তু আনইনস্টল হয়নি। এখন আমি আপনাদের দেখাবো। তো এর জন্য আমার মোবাইলের যে প্লে স্টোর আছে, আমি মোবাইলে প্লে স্টোরটা ওপেন করব। তো প্লে স্টোর ওপেন করার পরে একদম উপরে এখানে যে 3 লাইন্স আছে, 3 লাইন্সে ক্লিক করলাম। তারপর এখানে মাই অ্যাপস অ্যান্ড গেমস, মাই অ্যাপস অ্যান্ড গেমসে ক্লিক করলাম। তো মাই অ্যাপস অ্যান্ড গেমসে ক্লিক করলে এখানে আপডেট আছে, এখানে ইনস্টল আছে এবং এখানে লাইব্রেরি আছে। তো আমি এখানে লাইব্রেরি, এখানে যে একদম শেষে এখানে যে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে ক্লিক করব। তো লাইব্রেরিতে ক্লিক করলে এখন আপনারা কিন্তু লাইভ প্রুফভাবে এখানে দেখতে পাচ্ছেন। তো একটু আগে আমরা যে টিউববাডি অ্যাপসটা আমরা আনইনস্টল করে দিয়েছি, এখন কিন্তু আমার মোবাইলের ভিতরে সেটা রয়ে গেছে। আমি ভাবছিলাম যে আমার মোবাইল থেকে এটা চিরতরে ডিলিট হয়ে গেছে বা রিমুভ হয়ে গেছে, আসলে কিন্তু না। এখানে কিন্তু আপনারা দেখলে, আপনারা লাইভে দেখলে বুঝতে পারছেন এখনও কিন্তু টিউববাডি অ্যাপসটা আমার মোবাইলের ভিতরে রয়ে গেছে। তো এটি যদি আপনার মোবাইলের ভিতরে থেকে যায় তাহলে কিন্তু আপনার মোবাইলের র্যাম এবং প্রসেসরের ওপরে প্রচুর প্রেশার ফেলবে, যেটার কারণ হতে পারে আপনার মোবাইল হ্যাং হতে পারে বা আপনার মোবাইল স্লো চলতে পারে। তো আপনারা যদি এখানে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি এর আগে যতগুলো অ্যাপস আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করেছি, তার প্রয়োজন শেষে যখন আমরা আনইনস্টল করে দিয়েছি, এই অ্যাপসগুলো কিন্তু এর ভিতরে থেকে গেছে। র্যাম এবং প্রসেসরের উপরে প্রচুর প্রেশার ফেলছে, যার কারণে আমার মোবাইলটা স্লো চলবে এবং হ্যাং হওয়ার সম্ভাবনা 100%। তো আপনি কি করবেন, এখান থেকে আপনি সবগুলো অ্যাপসকে একেবারে চিরতরে এখান থেকে রিমুভ করে দিবেন। তাহলে আপনার র্যাম বা প্রসেসর একটু ফ্রেশ হবে আর কি, আপনার মোবাইলটা স্মুথভাবে চলতে থাকবে। তো প্রথম সেটিংস হয়ে গেছে, এখন আমরা চলে আসলাম দ্বিতীয় সেটিংসে। দ্বিতীয় সেটিংস করার জন্য এখানে যে সেটিংস অপশন আছে, সেটিংসে ক্লিক করলাম। তো সেটিংসে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো সেটিংসে আসার পরে আপনি অ্যাপসে একটা অপশন আছে, আপনি অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে ক্লিক করে একটু অপেক্ষা করবেন। তো অ্যাপসে ক্লিক করার পরে আপনার যতগুলো অ্যাপস আছে সবগুলো এখানে শো করবে আর কি। তো আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে আমার যে ইনস্টাগ্রাম আছে, আমি ইনস্টাগ্রামটা ওপেন করলাম। এখান থেকে আপনাকে একটু ছোট্ট কাজ করতে হবে। তারপরে একদম নিচে করবেন, এভাবে নিচে করার পরে এখানে যে পারমিশনের একটা অপশন আছে, পারমিশনে চলে যাবেন। তার মানে আপনার মোবাইলের সেটিংসে চলে যাবেন, সেটিংস থেকে অ্যাপসে চলে যাবেন। অ্যাপস থেকে আপনি দেখবেন যে অ্যাপসগুলো আপনার প্রয়োজন আছে, যার পারমিশন যেটা দরকার সেটা করে রাখবেন। যেমন আমার এখানে আমি কিন্তু ক্যামেরাটা আগে অন ছিল, এখন অফ করে রাখছি। এখান থেকে কন্ট্যাক্টটা অন আছে, যাই হোক কন্ট্যাক্টটা অফ করার দরকার নাই।
তারপর এখানে যে লোকেশন আছে, লোকেশনটা আমি এখান থেকে অফ করে দিলাম। তো আপনার মোবাইলে যদি ইমো থাকতে পারে বা হোয়াটসঅ্যাপ থাকতে পারে, অন্যান্য অ্যাপসগুলো থাকতে পারে যেগুলোর অ্যাপসের পারমিশন যেগুলো দরকার সেগুলো রাখবেন এবং যেগুলো দরকার না সেগুলো অফ করে রাখবেন, এভাবে আর কি। তো এখন আমরা চলে যাব 3 নম্বর সেটিংসে। তো 3 নম্বর সেটিংস করার জন্য পুনরায় আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পরে এখানে যে 3 লাইন্স আছে, 3 লাইন্সে ক্লিক করব। 3 লাইন্সে ক্লিক করলে পুনরায় আমরা মাই অ্যাপস অ্যান্ড গেমসে চলে যাব। তো একটু নিচে আসবে, নিচে আসার পরে এখানে যে আপডেট অ্যাভেলেবেল, আমার দেখেন এখানে 43টা অ্যাপ আমার আপডেট নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। তো আপনার প্রয়োজন মতো যে অ্যাপসগুলো আপনার দরকার হয় সেই অ্যাপসগুলো এখান থেকে আপডেট করে নেবেন। আপডেট করলে কী হবে, আপনার র্যাম এবং প্রসেসরের ওপরে প্রেশার কম হবে, যার কারণে আপনার মোবাইলটা স্মুথভাবে চলতে থাকবে, খুব সুন্দরভাবে। আপনার মোবাইল আর স্লো হবে না বা হ্যাং হবে না। তো এভাবে আপনি আপনার সুন্দর স্মার্টফোনটা আপনি এভাবে সেটিংস করে নিলে আপনার ফোন আর কখনো হ্যাং হবে না বা গরম হবে না, গ্যারান্টি 100%। তো ভিডিওটা শেষ করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, আজকের এই টিউটোরিয়ালে কোন সেটিংসটা আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এবং কোন সেটিংসটা আপনার সবচেয়ে ভালো লেগেছে নিচে কমেন্টস করে জানাবেন এবং ভিডিও দেখার শেষে একটি লাইক দিবেন, শেয়ার করে ফ্রেন্ডদেরকে দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মধ্যে এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।